দাঁড়াও, আপনি আমার কথা বুঝেন স্যার, কোনো কথা বলবো না। প্লিজ আর কোনো কথা বলবো প্লিজ না। স্যার, না। স্যার আই হাম্বল রিকোয়েস্ট ইউ স্যার, প্লিজ আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো। এটা I am আপনি not পারেন। able to আপনি give you request. যাও। প্লিজ স্যার যাও, বোঝার যাও। চেষ্টা করেন। No, এটা no, সাধারণ no. শিক্ষার্থীদের এটা তো দাবি ছিল, সেটা আপনারা যা করছেন আমরা আপনাকে সম্মান করে আমরা চলে যাচ্ছিলাম, আপনি আমাকে ধরে নিয়ে আসছেন পিছন দিক থেকে। তোমাদের ধরে আনছি তোমাদের কোনো কিছু করার জন্য না। স্যার তোমাদের আমরা জানি আপনি counseling কিছু করতে হবে। করবেন না, তোমাদের কিন্তু ব্রেন ওয়াশ করছে তো, No, 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 তোমাদের sir. কাউন্সিলিং করতে নো হবে। স্যার আমরা আদালতে আমাদের কিছুই যেহেতু- না। স্যার এটা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, আপনি আমাকে একটা সুযোগ দিলে আমি চলে যেতে পারবো। তোমাদের মধ্যে জামাতের পেতাত্তারা ঢুকছে। স্যার এটা একদম এই ভুল স্যার। পেতাত্তারা জামাতের তোমাদের মাথা পেতাত্তারা wash ঢোকে করে নাই স্যার, এটা আপনার ভুল। আপনি যে যাও মিয়া, কথা চিন্তা বলো না। ভাবনা নিয়ে কথা বলতেছেন স্যার ভুল। আপনি আপনার জায়গা থেকে সঠিক, আমি আমার জায়গা থেকে সঠিক। আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না বা আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না প্রমাণ না হওয়া পর্যন্ত। নো 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 স্যার, নো স্যার। একটা কথা বলতে পারবো না। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি অনেক স্যার। স্যার আরেকটা কথা বলবো না, স্যার, আমার কানে কানে কথা বলতেছে। মাথা কান্দার বড় না কথা বলতে বলতে। কান্দা মাথা কিচ্ছু করতে হবে না স্যার। ইমরুল স্যার যেই জায়গায় কথা দিচ্ছে তার উপর তার কথা হয় আমরা তো চলে যাচ্ছিলাম স্যার, আপনি দেখছেন আপনাকে আমি আমরা চলে যাচ্ছি, ছেড়ে দিবে এটা ঠিক আছে, কিন্তু স্যার এই মুহূর্তে যে আপনি ধরে নিয়ে যাচ্ছেন না, এটা একটা পরিস্থিতি যে করতেছেন স্যার, এটার জন্য আপনি যতটা ভালো মনের অধিকারী বা ইয়ে প্রকাশ করতেছেন ঠিক সেইভাবে কিন্তু আমি আপনাকে অ্যাপ্রোচ করতেছি না, আমি রিকোয়েস্ট করতেছি। আমি রিকোয়েস্ট শুনে আপনার কাছে আবেদন করতেছি, আমাকে ছেড়ে দিন। আমরা জাস্ট আমাদের ন্যায্য হিস্সা আপনাদেরকে জানানোর জন্য আসছি। আমরা কোনো ধরনের অগ্নিসংযোগ বা যেই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ওগুলো করার জন্য আসি নাই। আপনি আমাকে দেখে যদি মনে হয় বা আমাদের দেখে যদি মনে হয় যে আমরা ওই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তাহলে আপনি আমাদেরকে যা ইচ্ছে তা করেন। আমি তো আপনার ভাই, আপনি তো আমার ভাই, একজন ভাই হিসেবে একজন ভাইয়ের প্রতি কি দায়িত্ব পালন করেন যে আমি আপনাকে একটা সুযোগ দিচ্ছি, সেই সুযোগের ভিত্তিতে আপনি ইয়ে করতে পারেন। 5টা মিনিট চুপ থাকেন, ছেড়ে দিন স্যার আমি আমার আর কিছু বলার নাই, আপনি কিছু ব্যস্ত যে আমি আপনাকে বুঝাইতে পারি নাই। মল এটা ব্যাস আমি বলতেছি আমাদের দায়িত্ব, আমি আর এখানে দাঁড়াবো না, আপনার হাতে কি হাত না পড়া কিচ্ছু করা হয়নি। ইমরুল স্যার আপনার দেহে বসে সেই কাজ করুন, চলে যান। আমাদের সিনিয়র কর্মকর্তা যেটা বসে আপনি শুরু করে দেন। স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করেছি স্যার, আমি তো কোনো কথা না স্যার, প্রেস ক্লাবের দায়িত্ব পালন করেন, আমি আপনাকে আমাদের ছেলে না স্যার। দেখেন আমরা কি করছিলাম, আমাকে ঘেরিবার দুইটা মারছে, স্যারের মারার কি অধিকার আছে? স্যার আমাকে বলতে পারে তুমি চলো, আমাকে যে মারলো স্যার এটা কি অধিকার আইনের মধ্যে পড়ে? স্যার আপনি অন্যায় করছেন। আপনি একজন আইনের লোক, আমাকে যে মারলো সেটা কি আইন বহির্ভূত না আইনগত কোনটা? আপনি আমাকে বলেন। আমি যতটুকু পারবো ভাই আপনার জন্য হেল্প করব। আমি জানি আমি স্যারের সাথে কথা বলতেছি। আমি আপাতত আমাদের ডেস্টিনেশন হয়তো বা এখানে যাই, কি বলে সেটা শুধু শুনবে। আমরা চলে যাবো, কথা দিচ্ছি। বলবেন যে আমি আর আসবো না। হ্যাঁ আমি জীবনটা তো অনেক দাম, তাই না? আমার জীবনটা দামি। আপনার উপর আপনার পিতা মাতা নির্ভর করতেছে, পরিবার নির্ভর করতেছে। স্যার এখন আপনি আটক হয়ে গেলেন, স্যার শুনছেন স্যার। আমার যে ভাইরা দেশের বিশৃঙ্খলা করে লাভ কি ভাই? দায়িত্ব ছিল না স্যার, শোনেন, যারা আমি মারা বলি। গেছে তারাও তো আপনার মতো, আপনার সন্তান, আপনার ভাই। ওদের ব্যবস্থা তো প্রধানমন্ত্রী নিচ্ছে ভাই, প্রধানমন্ত্রী অলরেডি অনুদান দিচ্ছে। আমরা তো আরো যে মারা গেছে সে তো আর ফিরে আসবে না। ক্যাম্পাসগুলোতে কেন প্রশাসন এখন আপনাদের প্রশাসন সব করে দেবে। আপনাদের ক্যাম্পাসে আপনাদেরই থাকবে। আপনারা তো আমাদের ভাই, আপনারা তো আমাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে, থাকবে না। আমরা তো কিছু করি নাই, আমাদের হাতে কিছু নাই, ইভেন কিচ্ছু নাই দেখেন। তারপরেও তারা আমাদের 3 জনকে ধরে নিয়ে গেছে। আমরা বলছি যে আপনারা 3 জনকে ছেড়ে দেন, যেহেতু আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। তারা ছাড়ে নাই, কিন্তু আমাদেরকে কথা দিচ্ছে। কিন্তু তাদের একজন অফিসার, সে হয়তো ভালো পদের হবে, সে আমাদেরকে বলতেছে আমরা নাকি দেশটা পাকিস্তান বানাই ফেলছি, আমরা নাকি। এটা কেমন কথা? এটা একটা পুলিশের মুখের ভাষা কিভাবে হয়? একটা প্রশাসনের একটা যে নেতা, তার কিরকম ভাষা? এটা স্টুডেন্টকে সে গালি দিচ্ছে, বাবা মার নাম নিয়ে গালি দিচ্ছে। স্টুডেন্ট
থাকে না এই দেশে। শুধু আপনারা থাকবেন, আমরা থাকবো না। মেরে ফেলেন আমাদেরকে, মেরে ফেলেন। ছাত্রীরা মেরে ফেলেন আমাদের, কি অ্যারেস্ট করবেন? আমাদেরকে জবাবদিহি করে যান। মেরে ফেলেন। পুলিশ বলছে শিক্ষকের জায়গায় থাকে। আপনি এইভাবে বলতে পারেন না স্যার, বলতে পারেন না স্যার, বলতে পারেন না। আপু চলে যান, আপু চলে যান প্লিজ। কথা বলি